নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 16 তারিখ থেকে 22 তারিখ। তাহলে 16 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর। তাহলে এই সপ্তাহটা কেমন যাবে তুলার জন্য। আচ্ছা, বলবো যে প্রথম দিনটাই মঙ্গলবার, সেদিনটা 16 সেপ্টেম্বর আমাদের চন্দ্র থাকবে আমাদের যে 7, 8, 9 নবমভাবে, ভাগ্যভাবে। তাহলে ভাগ্যভাবে চন্দ্র বেশ ভালো কথা, মানে আমাদের কর্মপতি 10 নম্বর ঘরে অধিপতিকে চন্দ্র, ওটা 10 নম্বর ঘরটা কোনটা? কর্কট রাশি। তাহলে চন্দ্র আমাদের মানে কর্মপতি। তাহলে কর্মপতি কোথায় আছে? ভাগ্যভাবে। তাহলে কি হবে? কেমন যাবে? ভাগ্য ভালো যাবে, কর্ম ভালো হবে, অর্থাৎ ভাগ্যে আছে কর্ম, কর্মে আছে ভাগ্য। তাহলে এই হলো ব্যাপার। তাহলে কর্ম করলে ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্য ভালো থাকবে। আচ্ছা, এরপরে সেদিনটা দেবগুরুর দিন। আবার দেবগুরু তোমাদের কি ভালো লোক নাকি? তোমাদের জন্য শত্রু, কিন্তু সবার জন্য নয়। তুলা রাশি হলেই যেটা শত্রু হবে এমন কোনো মানে নেই। যদি তুলা রাশি হয় আর যদি ধনু লগ্ন হয় তাহলে বন্ধু হবে। তাহলে বন্ধু হলে, আবার ধনু লগ্ন হলে তার সপ্তম ভাবে থাকবে বৃহস্পতি চন্দ্র, তার জন্য খুব ভালো। কারণ বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে থাকলে প্রথমত সেই দিনটা, মানে আগে ওই দিনের পজিশনগুলো বলে রাখি, তাহলে বুঝে মানে আমি বোঝাবো, তোমরা বেশ বুঝতে পারবে। আর আমি যে ঠিক বলছি না ভুল বলছি সেটা মোটামুটি একটু বুঝতে পারবে। বুঝতে পারলে ফলটা হচ্ছে কি না ভালো করে বুঝতে পারা যাবে, গ্রহণযোগ্য হবে ব্যাপারটা, আগে থেকে বুঝতে পারবো। আচ্ছা, এবারে বলে রাখি, আমাদের নবম ভাবে মানে ভাগ্যভাবে চন্দ্র এসে গেছে, মানে কর্মপতি চন্দ্র ভাগ্যে চলে এসছে। বাবা, তাহলে খুব ভালো, ভালো ভাগ্য হবে, কর্ম হবে, কোনো চিন্তা নেই। এখন বৃহস্পতি আমাদের আমাদের নবম ভাবে আছে আগে থেকেই। বাহ, খুব ভালো, ভাগ্য পরিবর্তন করবে, ব্যাপার খুব সুন্দর। বৃহস্পতি চন্দ্র একসঙ্গে আছে, গজকেশরী বা গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে, সেটা আরো ভালো, অতি উত্তম ব্যাপার। বাবা, কি মজা, কি মজা। তাহলে কর্ম ভালো, মানে কর্ম করে আমরা লক্ষ্মী লাভ করতে পারবো, এটুকু আমরা দারুণভাবে বুঝতে পারলাম। বাহ, তুলা রাশি, তুলা লগ্ন খুব ভালো হয়েছে, তার জন্য ভালো হলো, ভালো। আচ্ছা, এরপরে যদি ধনু লগ্ন হয় সে তাদের জন্য ভালো ফল। যদি হয় মীন লগ্ন, তাদের জন্য কি হবে? তাদের আবার চতুর্থভাবে আছে 1, 2, 3, 4, হ্যাঁ, চতুর্থভাবে লক্ষ্মী যোগ। তুলা রাশি, মীন লগ্ন, ভালো, ভালো ফল পেয়ে গেল, খুব ভালো ফল। যদি মিথুন লগ্ন হয় তাও ভালো, লগ্নেই লক্ষ্মী যোগ, বাহ কি মজা। এরকম একটা ভালো দিন হলো, মানে ভালো ব্যাপারটা হলো ওই দিনটা বেশ ভালোই হবে। বৃষ লগ্ন হলে, যদি তুলা রাশি বৃষ লগ্ন হয় সেকেন্ড হাউসে, মানে সঞ্চয় ভাবে লক্ষ্মী যোগ, মানে লক্ষ্মী লাভ হবে, সঞ্চয় লাভ হবে, কর্ম ভাগ্য দুটোই ভালো থাকবে। বাহ কি মজা, তাহলে ভালো দিন হলো। বাহ, এরকম একটা ভালো দিন হলো আমাদের মঙ্গলবার দিনটা। আচ্ছা, এরবার যেটা হবে বুধবার দিন। বুধবার দিন চলে যাব 17 সেপ্টেম্বর, সেদিনটা সম্ভবত বিশ্বকর্মা পূজা, ভালো একটা দিন। সংক্রান্তি, ভাদ্র সংক্রান্তি, ভালো দিন। আচ্ছা, সংক্রান্তির দিন যে কোনো কাজ করলে শুভ হয়, সেটা যে কোনো মাসের যে কোনো সংক্রান্তি হতে পারে। তো যখন কোনো বিশেষ কারণে হয়তো বিয়ের দিন পাওয়া যাচ্ছে না বা অন্য কোনো শুভ কাজের দিন পাওয়া যাচ্ছে না, মাথা খারাপ করে লাভ নেই, যে কোনো মাসের সংক্রান্তির দিন সেই কাজটা করা যেতে পারে। ঠিক আছে, এটা আমি বলে রাখলাম, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে। আচ্ছা, এবারে বুধবার দিন চলে যাব। আমাদের চন্দ্র হলো যে আমাদের কোথায় আসবে? কর্মস্থানে, মানে কর্মপতি কর্মস্থানে আসবে, কর্কটে আসবে। তাহলে কর্ম ভালো হবে, দারুণ ভালো হবে কর্ম। আর সেদিনটা চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায়। তাহলে শনি আমাদের বন্ধু, শনির দিন, তাহলে আমরা ভালো ফল পাবো। তুলা রাশি, তুলা লগ্ন, বেশ ভালো ফল পাবো, ভালো কর্ম হবে, ভাগ্য ভালো থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেটা বলে রাখতে পারিনি, ভুলে গেছি। মঙ্গলবার দিন যেহেতু লক্ষ্মী যোগ বলেছি, লক্ষ্মী লাভ তো হবেই, তবে লক্ষ্মী লাভ তো আর তারা করতে পারবে না যারা মানে রেগুলার ইনকাম করে, তাদের লক্ষ্মী লাভ করার কোনো চান্স নেই। যারা রেগুলার ইনকাম না করো বা ইরেগুলার যারা ইনকামে করো বা ইনকামে আছো, তাদেরকে বলবো ফাটকা ইনকামের সোর্স আছে 16 তারিখে, 16 সেপ্টেম্বর। শেয়ার, মানে আমাদের লটারি, যা যা আছে, যার যা সামর্থ্য সেগুলো করতে পারো, ভালো ইনকাম হবে, দারুণ ইনকাম হবে। হ্যাঁ, ঠিক আছে, ফাটকা ইনকাম মিলিয়ে নেবে, ওই দিনগুলো মার্ক করে নাও আর অ্যাপ্লাই করে দেখবে। ঠিক আছে, এটা বলে রাখলাম। না হলে পরে বলবে দাদা মেলেনি। হ্যাঁ, কিন্তু মিললে ভিডিও আবার দেখতে হবে, কিন্তু আবার ফিরে আসতে হবে আমার চ্যানেলে, এটা বলে রাখলাম। আচ্ছা, তাহলে ওই দিনটা ভালো দিন হলো। বুধবার দিনটাও কিন্তু ভালো দিন হবে। বুধবার দিনটাও আমাদের যেহেতু শনির দিন, তাহলে শনি আমাদের পঞ্চমপতি, খুব ভালো ব্যাপার। সেদিনটা ঋণ শোধ করতে পারবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
আমাদের শত্রু পীড়া কম হবে। আচ্ছা, কি আর কি হতে পারে, ঘরে একটু বেশ শান্তি, ভালো মানে শারীরিক মানসিক এবং পারিবারিক দিক থেকে আমরা একটু ভালো থাকবো, ভালো একটা দিন একটা। তাহলে সেদিনটা আমাদের একটু ব্যয় কম হবে, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে বলবো, নিয়ন্ত্রণ রাখা খুব দরকার। আচ্ছা, যারা বিদেশে কাজ করো বা বিদেশে আছো তাদের জন্য খুব ভালো দিন, খুব সুযোগ আছে সেদিনটাও, কিন্তু বিদেশি মুদ্রা ইনকাম করা, বিদেশি মাধ্যম থেকে ইনকাম করা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তারপরে শনি ও শুক্রের ব্যবসা যারা করো, যারা লাখ লাখ কোটি কোটি টাকার কামাই করো, বা তেলের ব্যবসা করো, যারা চামড়ার ব্যবসা করো বা কাজ করো, তাদের জন্য ভালো একটা দিন হলো, দারুণ দিন, লাভ করবে। আরে লিখে নাও, সব মিলিয়ে নেবে, পরে লিখে নাও তো, তারপরে পরে মেলাবে, হ্যাঁ লোকটা এটা বলেছিল, যেটা বলছি সেটা শোনো। আচ্ছা, আজকে কি বললাম, শনিবার ওই ওই কি না বুধবার শনি নক্ষত্রের দিনে, তাহলে ভালো ফল আমরা পাবো, খুব ভালো ফল পাবো। শেয়ার মার্কেট বা যাদের সোর্স অফ ইনকাম আছে, ফাটকা ইনকাম করার, তাদেরকে বলবো রেডি হয়ে যাও, একদম খাতা কলম নিয়ে প্যাঁচ করতে শুরু করো, ভালো দিন। মঙ্গলবার দিনটা ভালো দিন, ভালো দিন মানে বলবো আর নতুন করে বলার কিছু নেই যে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছু না, ভালো দিন মানে ভালো দিন, সব দিন ভালো যাবে, সব কিছু ভালো যাবে। বুধবার ছেড়ে চলে যাবো বৃহস্পতিবার, 18 সেপ্টেম্বর, ওই দিনটা চন্দ্র থাকবে কর্মের ভাবেই থাকবে, ভালো একটা ব্যাপার। আর বুধের নক্ষত্রে থাকবে অশ্লেষায়, বুধের দিন, তাহলে কি হবে, বুধ আমাদের ভাগ্যপতি আর আমাদের দ্বাদশপতি, তাহলে কি হবে, মানে যারা বিদেশে থাকো তাদের জন্য ভালো, যারা বাড়ি থেকে দূরে থাকো তাদের জন্য ভালো, ভালো দিন, তাদের জন্য বেশ ভালো একটা সুযোগ আসছে, যে যারা চাইছো কর্মের জন্য বিদেশ যেতে, ভালো সুযোগ পাবে, সেই দিনগুলোতে সুযোগ আসবে, আগামী দিনে সেই সুযোগ আরও বেশি সামনে আসবে, এবং সেই সুযোগে কাজে লাগালে জীবন উন্নত হবে। তাহলে সেই দিনগুলো এমন একটা দিন হবে যে যাতে দূরে যেতে পারি, সেই দিন আসবে। এবং আরেক যারা বিদেশে অলরেডি থাকো তাদের জন্য ভালো দিন, অলরেডি কামাতে পারবে, ইনকাম করতে পারবে, শরীর মন ভালো থাকবে, সেদিনটা ভালো দিন। কবে, ওই বৃহস্পতিবার দিনটা তুলার জন্য ভালো দিন, তুলার লোক হলে ভালো ফল পাবে, এটা মনে করো। আর শুক্রের লোক হলে, বুধের লোক হলে ভালো। তো আবার আমি নতুন করে বলবো নাকি, ভিডিও বড় হবে, যে আমার তো ভয় লাগে ভিডিও বড় হলেই ব্যাস, আমি তো আর মহান জ্যোতিষী নই যে আমার ভিডিও বড় হলেও লোকে দেখবে, ঠিক আছে, এরকম দেখবে না, খুব মুশকিল, ওরকম দেখেন, ওই ভয় লাগে, তো আমি বলতে চাইলেও বলতে পারি না। যাই হোক, আমি চাই যে প্রত্যেকটি লগ্ন ধরে বলবো, কিন্তু ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, সেরকম মাথায় পাগড়ি নাই, রুদ্রাক্ষে মালা নাই, তিলক নাই, কোটি টু কোটি, মানে যাই হোক, সে আর কি বলবো, ওইসব নাই যেহেতু, তাই তুমি ভালো নাও, এই হলো ব্যাপার, তাই ওইসব বলে লাভ নাই। বৃহস্পতিবার দিনটা তাহলে বুধের দিন হলো, সেদিনটা ভালো যাবে, এইটুকু বলে রাখতে পারি, ভালো মানে ভালো, ব্যাস, কামাও, ইনকাম করো, আরামে থাকো, ব্যাস। এবার চলে যাচ্ছি পরের দিন, 19 তারিখ, 19শে সেপ্টেম্বর শুক্রবার, ওই দিনটা সাবধান থেকো, কেতুর দিন, মঘায় চন্দ্র থাকবে, মানে চন্দ্র থাকবে মঘায়, তো কেতুর দিন হলে বাবু চুপচাপ থাকো, সাবধান থাকো। আর এখন শুক্র কেতু, লগ্নপতি শুক্র এখন কোথায় আছে, কেতুর সঙ্গে, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকতে হবে, বিশেষ করে ওই দিনটা শুক্রবার। আর বিশেষ করে বলবো যে যাদের এখন প্রস্টেটের সমস্যা আছে, সুগারের সমস্যা আছে, লাইফস্টাইল ডিসিজ আছে, তাদেরকে সাবধান থাকতে বলবো, না হলে ওগুলো থেকে আরো বড় বড় রোগ আকার ধারণ করবে, রোগ দেবে, বারবার বলছি। আর আয় এখন সহজে করতে দেবে না, রেগুলার ইনকাম তো কমেই যাবে, যদি ফাটকা ইনকাম করা যাদের কলজে আছে তারা করে নাও, এখন শুক্রের সঙ্গে রাহু তাকিয়ে আছে, ফাটকা ইনকাম করে যাও, হুড়হু করে যাও, নাহলে এরপরে এই সুযোগ আর খুব কম পাবে, আর পাবে না। এই সুযোগটা বছরে একবার আসে, শুক্র রাহুর সঙ্গে বছরে একবারই দেখা হয়, বুঝতে পারছো ব্যাপারটা। শুক্র আছে কোথায়, সিংহ রাশিতে, আর রাহু কোথায় আছে, কুম্ভতে। শুক্র মানে গুরু শিষ্য এক জায়গায় একে অপর দিকে দেখা দেখি করবে, আর গুরু শিষ্য দেখা দেখি হলে একে অপরের বল বাড়বে। আর শুক্র কি, শুক্র কামনা বাসনা মুদ্রা আরাম আয়েস, মানে মুদ্রা মানে আর টাকা পয়সা। রাহু কি, রাহুও তাই, রাহুও ভোগ বিলাস, গুরুকে ফলো করে, যার কাছে ওসব আছে তার কাছে যাবে এবং তাকে আরো ভরিয়ে দেবে, এটাই নিয়ম, টাকায় টাকা বাড়ে, জলে জল বাড়ে, তাই না? তো যার কাছে টাকা আছে তার কাছে রাহু আরো ছুটে যায়, টাকায় টাকা বাড়ে, যে পাপে পাপ বাড়ে, এটা তো নিয়ম। তো যার টাকা, যে টাকা আছে, ধনী আরো ধনী হয়, এর নিয়ম, এটা তো কিছু করার নেই। ওই জন্য রাহু শুক্র এখন দেখা দেখি করছে, পারলে এখন কামিয়ে নাও, ব্যাস, এইবার পরে সুযোগ নাও পেতে পারো। শুক্রবার দিনটা সাবধান থেকো। তাহলে পরের দিন চলে যাব 19 তারিখ, 20 তারিখ মানে 20 সেপ্টেম্বর শনিবার, দিনগুলো নোট করে রাখো। শনিবার দিন, তাহলে আমরা বলবো 20 তারিখ, সেদিনটা শুক্রের দিন, আমাদের লগ্নপতির দিন, তাহলে কেমন যাবে,
বেশ ভালো যাবে, বেশ শরীর স্বাস্থ্য অনেকটা মানে ভালো থাকবে। কারণ শুক্র কেতুর সঙ্গে থাকলেও ওর দিনে কিন্তু কেতু কিছু করতে পারবে না, ওই দিনটা ওই দিন ও ছড়ি ঘোরাবে, কে লগ্নপতি শুক্র ছড়ি ঘোরাবে। তো সুতরাং আমরা শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও বেশ মানে একটা আত্মবিশ্বাস পেয়ে যাবো মনে, যে ভালো রাখতে হবে, কাজ করতে হবে। আর লগ্নপতির দিনে আমরা সমস্ত কাজে সফল হব, মানে সফল হওয়ার চান্সগুলো বেড়ে যায়। ও লগ্নপতির দিন কোনটা? শনিবার দিন, 20 সেপ্টেম্বর দিনটা, শুক্রের দিন, চন্দ্র থাকবে। আমাদের নক্ষত্রের নাম হচ্ছে পূর্ব ফাল্গুনি, যার অধিপতি শুক্র। তাই শুক্রর দিন শুক্র কন্ট্রোল করবে সারা দিনটা। আর শনিবার, তাহলে কি আমাদের জয়, আমাদের যাই করবো আমরা সফল হব, ব্যাস এইটুকু আমরা জেনে রাখছি। ভালো শরীর মন অনেকটা ভালো থাকবে, আয় সঞ্চয়, চাকরি বাকরি, সন্তান, পরিবার সবাই ভালো থাকবে, এইটুকু বলতে পারি। পরের দিন চলে যাব রবিবার দিন, 21 তারিখে চলে যাব। 21 তারিখে হলো যে চন্দ্র আমাদের থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মানে রবির নক্ষত্র। রবি, এবার আমরা শুক্রের লোক, রবি মারবেই আমাদের, কি করবে? ব্যয় বাড়িয়ে দেবে। তো ব্যয় বাড়া যাতে না বাড়ে আমাদের সেইটা চেষ্টা করতে হবে, ব্যাস এটা হলো। মানে তো আমাদের কি করতে হবে, সেদিন যে ছুটির দিন, এই ঘোরাফেরা করবে, একটু বেশি খেয়ে ফেলবে, একটু বেশি কিনে ফেলবে, ব্যাস শরীর বলো ব্যয় হয়ে গেল, সাবধান ওই রকম দিন। পরের দিন চলে যাব আমরা সোমবার দিন, 22 সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে দ্বাদশ ভাবে আর হস্তা নক্ষত্রে। ওই দিনটা বলবো যে কিরকম দিন, ওই দিনটাও ব্যয় বাড়বে, কিন্তু ভালো কর্মের জন্য ভালো। যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছো, যারা বিদেশে গিয়ে অলরেডি কর্ম করো, যারা বিদেশে ইনকাম মানে বিদেশে মাল চাও পাঠাতে, এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশি মুদ্রায় যারা লেনদেন করো, যারা শেয়ার মার্কেটে কাজ করো বা যারা করতে চাও, বা যারা এক্সট্রা ইনকাম বা ফাটকা ইনকাম করতে চাও, তাদের জন্য অতি উত্তম দিন, লেগে পড়ো। দিনটাকে নোট করো, 22 সেপ্টেম্বর দিনটা। রাহু তোর থাকবে প্রভাব, এবং তার সঙ্গে চন্দ্র থাকবে বুধের সঙ্গে আছে, রবিও সঙ্গে থাকবে। তার মানে একাদশপতি, দ্বাদশপতি, ওদিকে কর্মপতি সব একসঙ্গে থাকবে সোমবারে ওই দিনটায়। কবে? ওই 22 সেপ্টেম্বর, একসঙ্গে সব থাকবে। তার মানে যাই করো না কেন ভালো তো যাবেই দিনটা বাবু, ওই রকম করে যাবে। মানে একটু মনটা খারাপ থাকলো, চাপ থাকলো নো প্রবলেম, মন খারাপ চাপ থাকলো ও সব ছাড়ো, আবেগ কন্ট্রোল করো, কাজে মন দাও, ইনকাম করো, আর কোনো কিছু দরকার নেই। আর যারা স্টুডেন্ট আছো পড়াশোনা করো, তোমাদের আর কোনো তো কিছু দরকার নেই, পড়াশোনা তোমাদের এখন ধর্মটা। যতক্ষণ পর্যন্ত তোমরা মানে ওই যে ব্রহ্মচর্য আশ্রমে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের পড়াশোনাটাই আসল ধর্ম। এরপরে তোমাদের জন্য তা নতুন করে বলতে হবে না কেমন পড়াশোনা যাবে, তোমাদের জন্য প্রতিটা দিন পড়াশোনা ভালো হতে হবে, এইটাই তোমাদের কাছে ধর্ম। না হলে তোমরা অধর্ম করছো, ঠিক আছে? এটাই ফ্যাক্ট, এটাকে মানতে শেখো। যে আজকে পড়াশোনা কেমন হবে তার জন্য রাশিফল দেখবো, হ্যাঁ রাশিফলে ভালো বলবে তবে দিনটা ভালো যাবে। আর চন্দ্র ভালো পূর্ব দিকে উঠবে, সূর্য পূর্ব দিকে উঠবে তবে আমার দিন ভালো যাবে, এটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীর জন্য এটা ভালো ভালো নয়। ছাত্রছাত্রীরা রোজ ভালো পড়া করবে, রোজ মনের মতন পড়াশোনা করবে, এবং 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়াশোনা করবে, এটাই হলো ব্যাপার। না হলে বাকিটা ওদের কাছে অধর্ম। আমার পড়া না শেষ হলে আমি উঠবো না, আর ভালো পড়া হতেই হবে, সেই উচ্ছনে যাক, রাহু চন্দ্র শুক্র যাক, উচ্ছনে যাক, আমার কোনো দরকার নেই। আমি পড়বো, ভালো রেজাল্ট করব, এটা আমি জানি। তাই স্টুডেন্টদের জন্য আমি আলাদা করে বলি না কিছু, ওরা এখন জীবনে খেলায় নামে নাই, ওরা এখন ছোট ছেলে, ঠিক আছে? ওদের জন্য আমি কিছু বলি না। কাদের জন্য বলবো? যারা জীবনের যুদ্ধে নেমেছে, খেলা করতে নেমে গেছে, খেলতে পারছে না, খেলায় গিয়ে পা ভেঙে যাচ্ছে, কেউ ফাউল করে দিচ্ছে, পা ইচ্ছে করে লাথি মেরে দিচ্ছে, তাদের জন্য আমার রাশিফল, বোঝা গেল? যারা হয়তো প্রেমে আঘাত পেয়েছে তাদের জন্য একটু, তাও প্রেমের কথা আমি এখন বলা ছেড়ে দিয়েছি। প্রেম করা মানে রোগগ্রস্ত হওয়া। আমি কিন্তু প্রেমের বিরুদ্ধে নই ভাই, এইসব কথায় আবার কেউ ভুল বুঝো না। প্রেম করো, যা খুশি করো, শুধু প্রেম কেন, যেটা মন চাইবে সেটা করো, উচ্ছনে চলে যাও, নো প্রবলেম, কোনো ব্যাপার না। কিন্তু উচ্ছনে যেতে গিয়ে তোমার জীবন হানি করো না, বা তোমাদের হলো গিয়ে তোমাদের নিজের জীবনে ভবিষ্যৎ ক্ষতি করো না, বা তোমার মা বাবার ক্ষতি করো না। এইরকমটা বুঝে শুনে তারপর যা খুশি করো, বুঝা গেল? এইটা ব্যাপার। আর শুক্রের লোক, তুলা লগ্নের লোক, তুলা রাশির লোক, এরা একটু মজ মস্তি করবেই, নো প্রবলেম, করো করো, যত পারবে করো। আর রাহু আছে এখন, তো রাহু শুক্র দৃষ্টি বিনিময় হচ্ছে, তো এখন তো পুজোর সময় আরো হবে, হরি বল, করো করো করো, যা খুশি করো। আর পরে যখন বুঝবে তখন বুঝেও মজা। ঠিক আছে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, নমস্কার।